তো আমরা এখন দেখবো হলো পিরিয়ডিক মোশন। সো এখানে দেখানো হয়েছে যে পিরিয়ডিক মোশন দুই প্রকার, একটা হচ্ছে স্পেস পিরিয়ডিসিটি, একটা কি টাইম পিরিয়ডিসিটি। সো স্পেস পিরিয়ডিসিটি মানে কি? সো এখানে দেখানো হয়েছে যে এখানে কিছু নির্দিষ্ট দূরত্ব পরপর কারেন্টের খুঁটি আছে 50 মিটার দূরত্ব পরপর। তার মানে কি নির্দিষ্ট দূরত্ব মানে নির্দিষ্ট স্পেস 50 মিটার পরপর কি কারেন্টের খুঁটি আছে। সো আবার এখানে দেখানো হয়েছে কি আবার এখানে দেখানো হয়েছে কি নির্দিষ্ট দূরত্বের পরপর এখানে দেখানো হয়েছে নির্দিষ্ট দূরত্বের পরপর কি সাদা হইতেছে অথবা কি নীল হইতেছে। সো এখানে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। আর সো এখানে দেখানো হয়েছে টাইম পিরিয়ডিসিটি। সো টাইম পিরিয়ডিসিটি মানে হলো এখানে হলো মানে কি সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর পর কি 12 বিন্দুকে অতিক্রম করে, 12 লেখার বিন্দুকে। তার মানে কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে, এটা কি টাইম পিরিয়ডিসিটি। এখন আসি, সো এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে। আচ্ছা, সো এখানে আছে সিম্পল হারমোনিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝানো হয়, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ vibration motion. The main idea, the restoring force is always opposite to the displacement and proportional to it. প্রথম বলছে restoring force is always opposite to the displacement, মানে হলো কি? মানে হলো সো এখানে যদি সো ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয়, সো স্প্রিং যদি এদিকে টানে, তার মানে কি স্প্রিং এর মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, সেটা কি তার বিপরীত দিকে, মানে হলো কি এদিকে। তার মানে কি রিস্টোরিং ফোর্স, এটা ডিসপ্লেসমেন্টের দিকে হলে রিস্টোরিং ফোর্স কি তার অপোজিটে। সো এখানে এটা বলা হয়েছে। সো আবার যদি এটা সাম্যাবস্থা থাকলে, আবার যদি সাম্যাবস্থা থেকে এদিকে স্প্রিং যদি সংকুচিত করা হয়, তার মানে কি এটা কোন দিকে রিস্টোরিং করবে? এদিকে, ঠিক আছে। তার মানে কি রিস্টোরিং করবে এদিকে। সো সো কি সো রিস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের অপোজিটে। সো এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। সো আবার বলা হয়েছে কি প্রপোর্শনাল, মানে হলো কি মানে হলো ডিসপ্লেসমেন্ট যত বাড়ে, মানে হলো কি ডিসপ্লেসমেন্ট যত বাড়ে রিস্টোরিং ফোর্স তত বাড়ে। সো এখানে এটা বলা হয়েছে, রাইট। সো সো এখন আমরা দেখি। সো এখানে বলা হয়েছে, সো এখানে মেনলি বলা হয়েছে যে এর বৈশিষ্ট্য। সো এর বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? এর বৈশিষ্ট্যের মধ্যে আছে সো এখানে সিম্পল হারমোনিক মোশন এর বৈশিষ্ট্য পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, এটা কি সরলরৈখিক গতি, ত্বরণের দিক সর্বদা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, ঠিক আছে। সো সো এখানে বলা হয়েছে ত্বরণ কি সরণের বিপরীত দিকে। সো ত্বরণ কি হবে? সরণের বিপরীত দিকে। সো এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে, সো এখানে আগের কথাগুলো বলা হয়েছে, মানে কি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। এখানে টানলে ড্যাম্পিং করলে স্প্রিং পূর্বের অবস্থায় বা সাম্য অবস্থায় ফিরে যেতে চায়, মানে কি ডিসপ্লেসমেন্ট গুলো সাম্য অবস্থায় ফিরে যেতে চায়। সো এটাকে কি বলে? রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। সো সো এই বলের দিক সরণের বিপরীত দিক। সো এখানে এটা এই বলের দিক সরণের বিপরীত দিক। হ্যাঁ, সো এই বলের দিক যদি সরণের বিপরীত হয়, তার মানে কি? তার মানে ত্বরণের দিকও কি সরণের বিপরীত দিক। সো এখানে এটাই বলা হয়েছে, রাইট। ওকে, সো এখানে এটাই বলা হয়েছে। সো এখানে দেখানো হয়েছে, সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আহ, যদি ডিসপ্লেসমেন্ট এদিকে হয়, তার মানে কি ব্যাগ যদি এদিকে হয়, তার মানে কি এর উম, তার মানে কি এদিকে এর ত্বরণ হবে, মন্দন হবে। তার মানে কি ব্যাগ যদি এদিকে হয়, তার মানে কি ব্যাগ আস্তে আস্তে কমবে, মানে ব্যাগের পরিবর্তন কমতে কমতে এদিকে কি হবে? ব্যাগের পরিবর্তন কমতে কমতে জিরো হবে। তার মানে কি ত্বরণের দিক এদিকে, ঠিক আছে। এদিকে কি হয়? এটা এটা মন্দন হয়, ফলে কি ত্বরণের দিক এর ব্যাগের বিপরীতে বা সরণের বিপরীতে। সো এখানে এটা বলা হয়েছে। সেম ভাবে এখানে যদি আহ, যদি এদিকে হলো ডিসপ্লেসমেন্ট বা ব্যাগ হয়, ফলে এর ত্বরণ কোন দিকে? ত্বরণ হলো এদিকে, ঠিক আছে। মানে কি অপোজিটে, মানে কি এটা এটা এদিকে যাইতে চায়, মানে কি ফোর্স এদিকে কাজ করে, ফোর্স যেদিকে কাজ করবে ত্বরণও সেদিকে কাজ করবে। সো এখানে এটাই বলা হয়েছে, রাইট। আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে? সো এখানে যেটা দেখানো হয়েছে, সো সো এখানে বলা হয়েছে
বিস্তার এটা কি এখানে হলো ভিজি, এখানে বিস্তার, এখানে কি বিস্তার সর্বোচ্চ, বিস্তার সর্বোচ্চ হলে কি বিস্তার যখন সর্বোচ্চ তখন কি বি শূন্য হয়, তার মানে কি থেমে যায়, ঠিক আছে। থেমে গেলে এখানে এ ম্যাক্স। সো এখানে যখন থেমে যায় তখন কি ও যখন আবার কি এদিকে চলতে শুরু করে তখন কি ওর ত্বরণ কি মানে বেগের পরিবর্তন অনেক বেশি হওয়া শুরু করে, শূন্য থেকে অনেক বেশি বেগের পরিবর্তন হইতে হইতে কি এই জায়গায় বেগের পরিবর্তন একদম হয় না, বাট এখানে কি বেগটা ম্যাক্স থাকে, বেগের পরিবর্তন হয় না। আবার যখন এদিকে আসা শুরু করে তখন কি এর বেগের পরিবর্তন বেশি হওয়া শুরু করে। সো আমরা আমরা এগুলো সামনে দেখবো, ঠিক আছে। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এ- এটা যদি একটা আহ, উম, এই বস্তুটা যদি একটা ভর থাকে তার মানে কি এই ভরটা সোজা নিচে দিয়ে কাজ করবে, বাট এটা দুটো উপাংশ, একটা উপাংশ কি করবে, একটা উপাংশ হবে এটার যে টান আছে এই টানটাকে ক্যান্সেল করবে, ঠিক আছে। ওটা কি এম জি কস থিটা। আরেকটা উপাংশ দ্বারা এটা কি এটা ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে। আরেকটা উপাংশ দ্বারা কি এই পেন্ডুলামের আরেকটা অংশ দ্বারা কি এটা ডিসপ্লেসমেন্ট হবে, কোন কোন অংশটা এম জি সাইন থিটা, সাইন থিটা দ্বারা কি এটা কি ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে। শুধু বল হিসাবে কাজ করবে। সো এমজি সাইন থিটা কি শুধু বল হিসাবে, বলের অংশটা এমজি সাইন থিটা হিসাবে কাজ করবে, ঠিক আছে। এমজি এমজি কস থিটা কি সূত্রটা কি, এখন এমজি সাইন থিটার মান সর্বোচ্চ হবে যখন কি এমজি সাইন থিটার মান সর্বোচ্চ হবে যখন কি থিটার থিটা থিটা বড় হবে, তার মানে কি থিটার মান আমরা জানি কি থিটার মান 90 ডিগ্রিতে কত এক, ঠিক আছে না। আমার সাইন থিটার মান 90 ডিগ্রিতে এক, 0 ডিগ্রিতে মানে কত 0 ডিগ্রিতে মান জিরো, জিরো। সো 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 এটা যখন 90 ডিগ্রি হবে তখন কি এটার মান সর্বোচ্চ, মানে কি এটা থিটাটা বড় হলে সাইন থিটার মানও কি সর্বোচ্চ হবে। সো এখানে এটাই বলা হয়েছে। সো এখানে যেটা বলা হয়েছে যখন এই থিটাটা ছোট হয়ে একদম এই বিন্দুতে পৌঁছে যাবে তখন কি সাইন থিটা, সাইন থিটার মান কত হবে জিরো হবে, মানে কি এম জি সাইন থিটা পুরোটা কি জিরো হবে। এম জি সাইন থিটা, সাইন থিটার মান যেহেতু জিরো তার মানে কি এম জি সাইন থিটা পুরোটাই জিরো, তার মানে কি এখানে কোনো ত্বরণ থাকবে না, রাইট, এখানে কোনো ত্বরণ থাকবে না। সো এখানে এই জন্য ত্বরণ শূন্য, বাট কি এখানে ব্যাগ থাকে কি ম্যাক্সিমাম। সো এখানে ওটাই এরপরে দেখানো হয়েছে, ঠিক আছে। সো সো আমরা জানি কি সাইন থিটা, সো সাইন থিটা, সাইন থিটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, সাইন থিটা, সাইন থিটা দ্বারা যদি ডিসপ্লেসমেন্ট প্রকাশ করা হয় এখন, তার মানে কি সাইন থিটার পরিবর্তনটা কি হবে, সাইন থিটার পরিবর্তন, সাইন থিটার ডিফারেন্সিয়েটটা হবে কি ব্যাক। হ্যাঁ, এখন সাইন থিটার ডিফারেন্সিয়েটটা যদি ব্যাক হয় তাহলে তাহলে এখন সাইন থিটা যখন শুরু হয়েছে বা সাইন থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন থিটার মান যখন শুরু তখন ব্যাক ম্যাক্সিমাম। সো যখন কি সাইন সাইন থিটা 0 ডিগ্রি কোথায় এই জায়গায়, ঠিক আছে। সো সাইন থিটা 0 ডিগ্রি কোনটা এই জায়গায় কি ব্যাক ভি ইজ ইকুয়াল টু ম্যাক্স, ঠিক আছে। সো এখানে এটাই বলা হয়েছে। আবার তার মানে কি আবার এখানে যদি দেখি সাইন যখন 90 ডিগ্রি তখন কি সাইন 90 ডিগ্রি হলে ভি এর মান একদম শূন্য, তার মানে কি ভি সর্বোচ্চ বিস্তারে শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, বাট সর্বোচ্চ বিস্তার আবার যদি আমরা কি এই ব্যাগকে যদি ডিফারেন্সিয়েট করি তার মানে আবার সাইনে যাবে, তার মানে কি সাইনে সাইনে সর্বোচ্চ বিস্তার যায় কি হবে, সাইনে সর্বোচ্চ বিস্তার যেখানে সর্বোচ্চ ত্বরণও সেখানে, ঠিক আছে। মানে কি ত্বরণও সাইনে আবার কি ডিসপ্লেসমেন্টও সাইনে। সো এখানে এটাই বলা হয়েছে। তার সো এখানে এগুলোতে বুঝলাম, ঠিক আছে। এখন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আহ ঘড়িটা একটা ঘড়ি। সো ঘড়ির কাঁটা যদি এই বরাবর থাকে, যদি আমরা এই দিক থেকে লাইট ফেলাই এদের ছায়া, তার মানে কি ছায়াটা একদম ছোট হবে, মানে কি ঘড়ির কাঁটার ছোট ছায়াটা থাকবে। আবার যদি ঘড়ির কাঁটা যখন ধরো এখানে 2টা বাজছে, সো এটা যদি 12টা হয়, এটা একটা ধরো এটা 2টা, তার মানে কি ছায়াটা কি একটু বড় হবে, ঠিক আছে। আবার 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 যখন এটা 1টা বাজবে তখন কি ছায়াটা আর একটু বড় হবে, আবার যখন 12টা বাজবে একদম কি অ্যামপ্লিটিউড বা ছায়াটা একদম বড় হবে, তার মানে কি এখানে থিটা পরিবর্তনের সাথে কি হইতেছে
অ্যামপ্লিটিউড বাড়তেছে। আবার কি? তার মানে কি? সময় পরিবর্তনের সাথে, সাথে। মানে কি? এ এখান থেকে একটু সময় পরিবর্তনের সাথে থিটা পরিবর্তন হইতেছে। আবার কি? থিটা পরিবর্তনের সাথে কি? অ্যামপ্লিটিউডও পরিবর্তন হইতেছে। তার মানে কি? তার মানে এখানে মূলত যেটা বলা হয়েছে, সময় বা পর্যায়কাল পরিবর্তন হওয়ার সাথে সেম ভাবে থিটাটাও পরিবর্তন হইতেছে। পর্যায়কাল আর থিটাটাও সেম ওয়েতে পরিবর্তন হইতেছে বা একই সাথে পরিবর্তন হইতেছে। সো কি? সময়ের পরিবর্তন আর থিটা পরিবর্তন সেম গ্রাফ দিয়ে প্রকাশ করা যাবে। সো এখানে এটাই মূলত বলা হয়েছে। এখানে ডানে একটা আছে। সো এখানে এগুলা কি বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে? সো এখানে এখানে মেনলি বলা হয়েছে যদি 45 এ থাকে তার মানে কি? 45 ডিগ্রিতে থাকলে এটার কি? এটার অ্যামপ্লিটিউড ধরো এই বরাবর। আবার যখন সো এটা যদি 45 হয় তার মানে কি এটার অ্যামপ্লিটিউড এটা। আর যদি 90 হয় এটার অ্যামপ্লিটিউড এটা। ঠিক আছে? সো এখানে এটা দেখানো হয়েছে। ঠিক আছে? সো এখানে যেটা বলা হয়েছে আমরা জানি আমরা জানি কি কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কি থিটা বাই টি। তার মানে কি আহ, আহ, যদি টি সময়ে থিটা কোণ অতিক্রম করে তার মানে কি কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কি থিটা বাই টি। আর কৌণিক বেগ কি দিয়ে প্রকাশ করে? ওমেগা দিয়ে। ঠিক আছে? এখন আমরা যদি ধরি পর্যায়কাল টি। পর্যায়কাল মানে কি পুরা আহ, মানে পর্যায়কাল মানে হলো নির্দিষ্ট বিন্দুকে আহ, আর নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। হ্যাঁ? সো মানে হলো কি ওই বিন্দু পুরা ঘুরে আসতে যে সময় লাগছে ওটা কি পর্যায়কাল। সো পর্যায়কাল ঘুরে আসতে কটুক কটুক কোণ অতিক্রম করে 2 পাই। ঠিক আছে? সো আমরা যদি গ্রাফে দেখি তার মানে কি ওই বিন্দুতে শুরু করছে আবার সেম সেম বিন্দু কোনটা? এটা। সো এটার দূরত্ব কি 2 পাই। সো এখানে এটা বলা হয়েছে। তার মানে কি? তার মানে এখান থেকে এখান যদি 2 পাই হয় তার মানে কি এটা একটা পর্যায়। মানে কি এটা হচ্ছে ল্যামডা। এটা হচ্ছে ল্যামডা দূরত্ব। তার মানে কি এখান থেকে এখানে যাইতে কত লাগে? পর্যায়কাল যদি টি হয় তাহলে আমরা কি? তাহলে আমরা পাই ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। সো থিটা ইজ ইকুয়াল টু যদি টি কে পর্যায়কালে বসে তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে? সো আমরা লিখতে পারি কি টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। ঠিক আছে? সো আমরা এখান থেকে লিখতে পারি কি টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। রাইট? সো এখানে দেখানো হয়েছে কি? সো এখানে দেখানো হয়েছে উম সো এখানে দেখানো হয়েছে যে আহ, যখন যখন এটা কি ফাই 90 ডিগ্রিতে থাকে মানে 5/2 90 ডিগ্রিতে থাকে তখন কি T/4 মানে কি পর্যায়কাল 4 ভাগের 1 ভাগ পর্যায়কাল শেষ হবে। ঠিক আছে? সো এখানে কি টাইমের সাথে পর্যায়কালের আর টাইমের সাথে কোণের সম্পর্কটা দেখানো হয়েছে। তার মানে কি টাইমের গ্রাফ আর কি কোণের গ্রাফটা কি সেম থাকবে। মানে টাইম অনুযায়ী অ্যামপ্লিটিউড T/4 অ্যামপ্লিটিউড যেটা হবে 5/2 এর সেম অ্যামপ্লিটিউড হবে। সো এখানে এটাই বলা হয়েছে। ঠিক আছে? এখন সো আমরা দেখলাম কি অ্যামপ্লিটিউড সাইন। সো অ্যামপ্লিটিউড কিসের সাথে চেঞ্জ হয়? অ্যামপ্লিটিউড সাইন থিটার সাথে চেঞ্জ হয়। রাইট? সাইন থিটার গ্রাফে কি অ্যামপ্লিটিউড প্রকাশ করে। ঠিক আছে? তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু কি অ্যামপ্লিটিউড মানে কি হলো? মানে হলো সাইন যখন সাইন 90 ডিগ্রি। ঠিক আছে? যখন সাইন 90 ডিগ্রি তখন কি অ্যামপ্লিটিউড হাইস্ট। ঠিক আছে? সো আমরা অ্যামপ্লিটিউডে এই গ্রাফ প্রকাশ করি। ঠিক আছে? সো এখানে সো এরপর আসছে কি থিটা ইকুয়াল টু ওমেগা টি। আমরা এটা বসাতে পারি যেহেতু আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে? আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। সো থিটা ইকুয়াল টু কি বসাতে পারি? ওমেগা ইন্টু টি। সো এখানে এটা বসাইছে। রাইট? সো এখানে দেখো সাইন থিটার মান সর্বোচ্চ কিন্তু 1 হইতে পারবে। ঠিক আছে? সো এটা দ্বারা আসলে অ্যামপ্লিটিউড ফুললি প্রকাশ করে না। ফলে অ্যামপ্লিটিউড ফুললি প্রকাশ করতে হলে আমরা কি জানি? আমরা এখানে এ গুণ করছি। ঠিক আছে? আমরা এ গুণ করছি। যে কোনো সংখ্যা হতে পারে এ গুণ করছি। কোনো কিছু যোগ করলে হবে না কারণ যোগ করলে গ্রাফের স্থানটা চেঞ্জ হয়। বাট কি গ্রাফ সেম জায়গায় মানে গ্রাফের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না। ঠিক আছে? ফলে কি আমরা কি পেলাম? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখানে ধরলাম এক্স বসাইছে। এখানে বইতে এক্স এর বসানো হয়েছে। সো এখানে এক্স। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে সো এখন ধরো
সো এখানে যেটা বলা হয়েছে, সো আমরা যদি এটার আদি বিন্দু 0 হয়, সো আমরা এতক্ষণ কি এটার আদি বিন্দু ধরছিলাম এতক্ষণ কোন জায়গা থেকে? সো এতক্ষণ আমরা আদি বিন্দু ধরছিলাম এই যে এই জায়গা থেকে আদি বিন্দু ধরছিলাম, আমরা 0 থেকে শুরু হয়। এখন কোন জিনিসের যদি আদি অবস্থান থাকে, যেমন আমরা যদি এখান থেকে শুরু করি, ঠিক আছে? আমরা যদি গণনা শুরু করি এখান থেকে, সো তার মানে কি আমাদের আদি আদি একটা থিটা আছে, ঠিক আছে? আমাদের থিটাটা 0 থেকে শুরু হয় নাই। সো আমাদের আদি অবস্থানটা প্রকাশ করার জন্য, মানে 0 থেকে যতটুক দূরে আছে, সো আদি অবস্থানটা প্রকাশ করার জন্য আমাদের কি এই ডেলটা বসানো হয়েছে। সো এখানে কেন বসানো হয়েছে? যদি আমরা এটা ধরো আমরা এটা ধরলাম যে উম, এটা যদি সো এটা যদি না থাকতো, ডেল যদি না থাকতো, তার মানে কি আমরা এটাকে 0 হিসাবে ধরতাম। কিন্তু এখন আমরা যদি গণনা এখান থেকে শুরু করি, ঠিক আছে? তার মানে কি এখানে 0 যদি বসাই, তার মানে কি sin 0 ডিগ্রি, তার মানে কোনো অ্যামপ্লিটিউডে নাই। হ্যাঁ? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড নাই হলো শুধু এখানে, ঠিক আছে? বাট আমরা যদি এখান থেকে গণনা শুরু করি, আমরা যদি এই যে এই ডেলটা না বসাই, তাহলে এখানে কোনো বোঝাবে যে এখানে কোনো অ্যামপ্লিটিউড নাই। ফলে কি এই ডেলটা বোঝায় আদি অবস্থান। ঠিক আছে? মানে আদি অবস্থানে কই ছিল, এই ডেলটা বুঝাইতে হলে কি আমাদের সো আমরা যদি নরমালি যদি ডেলের মান 0 বসাই, তার মানে কি আমাদের এখান থেকে আমাদের আদি অবস্থান শুরু হয়েছে, ঠিক আছে? সো এটা বোঝানো হবে। সো এটা এইজন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণটা পেলাম x is equal to কি a sin ওমেগা t প্লাস d ডেল, ঠিক আছে? সো আমি এটা যাতে যে অবস্থা কোনো মধ্যে তা আমরা যোগ করে দিতে পারি। সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে কি x is equal to a sin, সো এখানে বলা হয়েছে x is equal to a sin ওমেগা d। সো এখন এখানে বলা হয়েছে যে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এখানে সিম্পল হারমোনিক মোশন বলা, সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, সো এখানে ভেলোসিটি ইন সিম্পল হারমোনিক মোশন। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা যদি সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, এক্স এর নরমাল সূত্র কি? এক্স এর নরমাল সূত্র হলো এ সাইন ওমেগা টি, মানে কি এটা অ্যামপ্লিটিউডের যে কোনো মুহূর্তে টাইম বসালে আমরা কি এখানে অ্যামপ্লিটিউডটা কি পাবো, রাইট? সো এটা যেহেতু অ্যামপ্লিটিউডের যে কোনো মুদ্রা, মানে কি অ্যামপ্লিটিউড কই আছে এটা, এটা সূত্র, তার মানে কি এটার, সো এখন অ্যামপ্লিটিউডের দূরত্ব বুঝাইলে, সো আমরা কি অ্যামপ্লিটিউডটা এখন টি দ্বারা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? টি দ্বারা ডিফারেন্সিয়েট করলে ডিএক্স বাই ডিটি করলে আমরা কি পাবো? আমরা এটার ব্যাক পাবো। সো এখানে এটা বলা আছে, তার মানে কি সাইনের ডিফারেন্সিয়েট হবে কজ ওমেগা টি, সো ওমেগাটা উপরে আসবে, তাহলে কি এটা কি ব্যাকটা হবে কি এ ওমেগা কজ ওমেগা টি, ঠিক আছে? এখন অ্যাক্সেলারেশন কি আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা কি হবে? অ্যাক্সেলারেশন হবে। ফলে কি অ্যাক্সেলারেশন আসবে কত? মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি, ঠিক আছে? এখন সাইন এ সাইন ওমেগা টি সমান আমরা কি বসাতে পারি? এ সাইন ওমেগা টি আবার সমান সমান আমরা কি বসাতে পারি? আবার কি এক্স বসাতে পারি। আমরা আগে কি দেখছিলাম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ফলে আমাদের কি, ফলে আমাদের এ ইজ ইকুয়াল টু কত হলো? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই সমীকরণটা চলে আসে, ঠিক আছে? সো এখানে এটাই বলা হয়েছে, রাইট? সো এখানে আবার ওই যে টি সময়গুলো দেখানো হয়েছে, মানে হলো সো এখানে এটাই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, তার মানে কি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা দেখানো আছে। যাই হোক, সেখানে আবার সিম্পল হারমোনিক মোশন কি ব্যাক ভেলোসিটি কেন পরিবর্তন হয়, সে যাই হোক ব্যাক তো আমাদের কি ব্যাক আছে। সো এরপর বলা হয়েছে সহজ, সো এখানে যখন সরণ শূন্য হয়, সো এখানে আগের জিনিসগুলো বলা হয়েছে। যখন সরণ শূন্য হয়, ব্যাক সর্বোচ্চ, সরণ শূন্য হলে কি ব্যাক সর্বোচ্চ, মানে কি এই যে আমরা জানি এটা যদি পেন্ডুলাম হয়, এটা যদি পেন্ডুলাম হয়, পেন্ডুলাম এই জায়গায়, সো এটা কি পেন্ডুলাম, আচ্ছা পেন্ডুলাম, সো সো এটা যে পেন্ডুলামের দুটো জায়গা, সো এই জায়গায় কি সরণ শূন্য, ঠিক আছে? এই জায়গায় সরণ শূন্য, তার মানে কি এই জায়গায় ভি আমরা কত দেখলাম? ম্যাক্স, ঠিক আছে? সো এখানে এটাই বলা হয়েছে। সো এখানে কেন বলা হয়েছে এগুলো দেখছি। So, আচ্ছা বাদ দিয়ে আপাতত এটা এটা বেশি কিছু না। So, এখানে বলা হয়েছে যে
এক্স ম্যাক্স মানে কি এ, ঠিক আছে, এক্স ম্যাক্স মানে কি এ। সো ভি ম্যাক্স হলো ওটা ওমেগা এ। সো সো তার মানে কি আমরা জানি, সো 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 বি ম্যাক্স কখন হবে, যখন এটার মান 1 হবে, ঠিক আছে। তার মানে কি বি ম্যাক্স হলো ওমেগা এ। আবার এটা এটার মান যখন 1 হয় তখন কি অ্যামপ্লিটিউডের মান, তার মানে কি এ। সো এখানে এটাই। আবার এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, যেহেতু এ সাইন ওমেগা টি হলে এক্স বসানো যায়। সো আমরা জানি কি এক্স এর সর্বোচ্চ মানে সমান কি ওমেগা স্কয়ার এ। সো এখানে এগুলা জাস্ট বলা হয়েছে, রাইট। সো এখানে বলা হয়েছে, সো এখানে যেটা বলা হয়েছে আহ, আহ, বিভিন্নটার এর জন্য গ্রাফ দেখানো হয়েছে, ভ্যালোসিটির জন্য গ্রাফ দেখানো হয়েছে, আবার অ্যাক্সেলারেশনের গ্রাফ দেখানো হয়েছে। সো এটাই, যাই হোক এটা কি দেখা যাবে। সো এখানে বলা হয়েছে টাইম পিরিয়ড। সো এখানে টি ইজ ইকুয়াল টু 2 বাই ওমেগা। সো আমরা এটা আগে দেখছি, যেহেতু ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এখন আমরা যদি এটাকে পর্যায়কাল ধরি আর এটাকে তার 2 পাই ধরি, তার মানে কি ওমেগা ইজ ইকুয়াল টু 2 বাই 2 বাই টি, ঠিক আছে, 2 বাই টি। তার মানে কি এখানে কিভাবে আমরা টিটা বের করবো। সো আর টিটা যদি এদিকে আনি, টি ইজ ইকুয়াল টু 2 বাই ওমেগা, ঠিক আছে, সরি ওমেগা, ঠিক আছে। সো এখানে এটা বলা হয়েছে, রাইট। সো এরপরে সো এখন এরপরে কি বলা হয়েছে, সো এরপরে ওটাই বলা হয়েছে আমি যেটা বললাম, এটা কি আদি অবস্থান, ঠিক আছে। তার মানে কি সো এখানে এটা বলা হয়েছে সো এখানে ওই জিনিসটা দেখানো হয়েছে যে মানে হলো এটা, যেহেতু এটাকে যদি আরো 1 একক বাড়ানো হয়, ইকুয়েশনটা সেম থাকে কিনা এখানে এটা দেখানো হয়েছে। সো আচ্ছা, যাই হোক এখানে বলা হয়েছে, so এখানে জিনিসটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এন ধরা হয়েছে। এটাকে স্প্রিং দুর্গ থেকে আগে বের করে আনছে, স্প্রিং দুর্গ থেকে বের করে আনে ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম বসাইছে। সো ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম বসাইছে, তার মানে কি এখানে বসাই দিছে, তার মানে কি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কে বাই এম। এই ইকুয়েশনটা কি জাস্ট বসাই দিছে, ঠিক আছে। সো এখানে তো সেম জিনিসই বলা হয়েছে, সো নতুন কিছু মনে হয় বলা হয়নি। সো এখানে টি ইজ ইকুয়াল টু 2 পাই কে বাই এম, আমরা ওখানে দেখছি, মানে ওমেগা ইজ ইকুয়াল টু যখন কে বাই এম বসাইছে ওরা, সো এখানে ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম যখন বসাইছে তখন কি টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এম বাই কে, এই ইকুয়েশনটা চলে আসছে, ঠিক আছে। সো এটা জাস্ট এখানে বলা হয়েছে, তার মানে কি এখানে বলা হচ্ছে টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ দ্য ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে কি স্প্রিং এর ওই যে কনস্ট্যান্টটার উপরে কি টাইম পিরিয়ড ডিফাইন করতেছে, এটা বলা হয়েছে, মানে কি স্প্রিংটা কত বেশি মানে হলো ফোর্স কনস্ট্যান্ট মানে ফোর্স নিতে পারে। সো এখানে এটাই বলা হয়েছে, সেই পর্যন্ত।